বাংলাদেশের উপকূল, যেখানে প্রতিদিনের জীবন মানি প্রকৃতির সঙ্গে লড়াই, বন্যা, জোয়ার, ঘূর্ণিঝড় এসবের মাঝে টিকে থাকার সংগ্রাম এখানকার মানুষের। এই সংগ্রামী মানুষগুলোর মধ্যে একজন রোকেয়া বেগম, ভোলার বোরহানুদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের এই দরিদ্র বিধবা নারী। তেঁতুলিয়া নদীর তীরবর্তী বাঁধের উপর জরাজীর্ণ ঘরেই ছিল তার বসবাস। স্বামীকে হারিয়েছেন অনেক আগে। এখন সংসার তার প্রতিবন্ধী ছেলে, পুত্রবধূ আর ছোট্ট নাতিকে নিয়ে। তার ছেলেটি একসময় অটোরিকশা চালিয়ে সংসার চালাতো। সেই সবুজাজ দুর্ঘটনায় হারিয়েছে স্বাভাবিক জীবনের ছন্দ। তার জীবন এখন হুইল চেয়ারে বন্দী। রোকেয়ার কাঁধে এখন পুরো সংসারের বোঝা। ধার, ঋণ, দুঃখ সব মিলিয়ে জীবন যেন এক অবিরাম ঝড়। ঝড়ের মধ্যে আসার আলো নিয়ে এসেছে গ্রিন ক্লাইমেট ফান্ড জিসিএফ ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহযোগিতায় পরিচালিত আর্ট-এইসেল প্রকল্প, যা বাস্তবায়ন করছে গ্রামীণ জনউন্নয়ন সংস্থা জিজেইউএস। প্রকল্পের কর্মীরা পিআর এর তথ্য সংগ্রহের সময়কালে যখন রোকেয়ার জীবনযুদ্ধের গল্প শোনেন, তখনই সিদ্ধান্ত হয় পরিবারটিকে একটি জলবায়ু সহনশীল ও প্রতিবন্ধী বান্ধব ঘর দেয়ার। ঘরটি উঁচু ভিটিতে নির্মিত, মজবুত দেয়াল ও শক্ত ছাদ সহ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির জন্য র্যাম্প ও হ্যান্ডরোল, আলাদা রান্নাঘর, পরিবেশ বান্ধব চুলা, সৌরবিদ্যুৎ এবং স্যানিটারি ল্যাট্রিন সহ সব মিলিয়ে এই ঘরটি তাদের জীবনে এনেছে নতুন সূর্যের বার্তা। এখন আর রোকেয়াকে পিছনে ফিরে তাকাতে হয় না। আলহামদুলিল্লাহ বাবা, অনেক ভালো হয়েছে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়েছে। আমার ছেলেটারে নিয়ে আমি বহুত কষ্টে যে জীবন কাটাইতেছি, এখন ঘরটা পাই আমরা অনেক শান্তি পাইছি। আল্লাহর রহমত আপনার ঘরে দোয়া করব ইনশাল্লাহ। রোকেয়ার গল্প কেবল একটি পরিবারের নয়, এটি লাখো উপকূলবাসীর গল্প, যারা প্রতিদিন জলবায়ুর সঙ্গে যুদ্ধ করে টিকে থাকে। তাদের দুঃখ কষ্টের এই গল্প লাঘব করতেই প্রথম ধাপে ভোলা সদর ও বোরহানুদ্দিন উপজেলায় অসহায় ১৪৩টি পরিবার পেয়েছে জলবায়ু সহনশীল ঘর, যা তাদের জীবনে এনে দিয়েছে নিরাপত্তা, মর্যাদা ও নতুন আশার আলো। এই পরিবর্তনে খুশি স্থানীয়রাও। সবুজে তো গাছের থেকে পুরিয়া পঙ্গু হয়ে গেছে, কারণ ওর অবস্থা খুবই খারাপ। একটা ঘর দেওয়ার কারণে ওর খুবই উপকৃত হয়েছে এবং মোটামুটি চ্যামেলায় ঘরে থাকিয়া বসবাস করতে পারে। গাছের থেকে পয়রা হয় একালে প্রতিবন্ধী হয়ে গেছে, যে এখন এনজিওতে একটা ঘর দিছে, ঘরটা দেওয়ানে ভালোর দিকে আইছে, আমরাও দেখতে খুশি। সবুজের যে পরিস্থিতি ছিল, ঘর দুয়ার ভাঙ্গা টাঙ্গা ছিল, এখন একটা ঘর পাইয়া এরা অনেক ভালো আছে। আর্ট-এইসেল প্রকল্পের মাধ্যমে ছাগল ভেড়া পালনের জন্য উঁচু মাচার ঘর, লবণ সহনশীল সবজির চাষ, বস্তায় আদা চাষ, আঁকড়া মোটাতাজাকরণ, বৃক্ষরোপণ, জলবায়ু পরিবর্তন অভিযোজন গ্রুপ প্রশিক্ষণ, কর্মশালা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে তারা হয়ে উঠছেন স্বাবলম্বী। এই প্রকল্প শুধু দুর্যোগ সহনশীল ঘর বা জীবিকার সুযোগ দিচ্ছে না, দিচ্ছে জ্ঞান, সাহস আর ভবিষ্যতের প্রতি ভরসা। দেখিয়ে দিয়েছে যদি আমরা অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও মানবিক দৃষ্টিতে কাজ করি, তবে পরিবর্তন সম্ভব। ভোলাতে আসলে প্রাকৃতিক দুর্যোগ এবং নদী ভাঙনের কারণে প্রতি বছরই বেশ কিছু মানুষ উদ্বাস্তু হয়ে যায়, তাদেরকে আমরা আসলে ক্লাইমেটিক রিফিউজি বলতে পারি। তো এখানে দেখবেন যে অনেক মানুষ ডিসপ্লেসড হয়ে যায়। তো সেক্ষেত্রে এই ধরনের মানুষকে অনেকেই হয়তো গৃহহারা হয়ে যায়। তো আর জনউন্নয়ন সংস্থার আরএইচএল প্রজেক্টের মাধ্যমে তাদেরকে গৃহ দেওয়া হচ্ছে, যেটা আসলে আপনারা জানেন যে আমরা সরকারিভাবেও অনেক গৃহহীন মানুষকে ঘর দিয়েছি। তো আমি মনে করি যে সরকারি যে কাজটা, সেই কাজটাই তারা অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছে। এর বাইরেও তারা বৃক্ষরোপণ বা অন্যান্য অনেক ফ্যাসিলিটিস জনগণকে দিচ্ছে। এর ফলে যে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের ফলে, সেই মানুষগুলো, সেই গৃহহীন মানুষগুলো উপকৃত হচ্ছে। আমি প্রত্যাশা রাখবো যে জনউন্নয়ন সংস্থা এই ধরনের জনহিতকর কাজ অব্যাহত রাখবে, এবং যার ফলে কোস্টাল এরিয়ার যারা ক্ষতিগ্রস্ত মানুষ তারা উপকৃত হবে। গ্রামীণ জনউন্নয়ন সংস্থা জিজেইউএস আর্ট-এইসেল প্রকল্পের এই উদ্যোগ দেখিয়ে দিয়েছে, যদি সঠিক পরিকল্পনা, মানবিক দৃষ্টি ও সম্মিলিত উদ্যোগ থাকে, তবে বদলে দেওয়া যায় মানুষের জীবন।